দেখেন একেবারে কাছে কিন্তু, তারপরে কিন্তু কি গাড়ি তাও দেখা যাচ্ছে না, মানে এত পরিমাণে কুয়াশা। আর কুয়াশা পড়ছে মনে হচ্ছে বৃষ্টির মতন। এটা হইল ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় আজকের সকালের আবহাওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মানে কি পরিমাণে কুয়াশা পড়েছে এটা দেখে আমি অবাক হয়ে গেছি, যে এত পরিমাণে বৃষ্টির মতন কুয়াশা পড়ছে অনেকটা। আর 100 মিটার দূরে থাকা 100-200 মিটার দূরে থাকা অনেক কিছু দেখা যাচ্ছে না আর কি, এই তীব্র কুয়াশার ভিতরে। মানে এত পরিমাণে কুয়াশা আসছে, হয়তো ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াশা পড়ছে, কিন্তু কুয়াশাটা কিন্তু বৃষ্টির মতন করে পড়ছে আর কি। আর আজকে সকালবেলা যখন ফজরের নামাজ পড়তে গেলাম প্রচন্ড কুয়াশা ছিল, আর শীত তো ছিলই। আর আপনারা শুনে অবাক হবেন যে ফজরের নামাজ আজকে কতজন লোক হয়েছে। আজকে ফজরের নামাজে ইমাম সাহেব সহকারে 7 জন লোক হয়েছে। আমরা 7 জন ফজরের নামাজ আদায় করেছি। ইমাম সাহেব সহকারে 7 জন আমরা ফজরের নামাজ আদায় করেছি। আল্লাহ রসুল বলেছেন যে কিয়ামতের দিন 100 জনের ভিতরে 99 জন জাহান্নামী হবে এবং 1 জন জান্নাতি হবে। এবং আমাদের চেষ্টা থাকবে আমরা যেন ওই 100 জনের ভিতরে 1 জন হতে পারি। আমাদের ওই অনুযায়ী দুনিয়াতে কিন্তু চলাফেরা করা লাগবে। দেখেন একেবারে কাছে কিন্তু, তারপরে কিন্তু কি গাড়ি তাও দেখা যাচ্ছে না, মানে এত পরিমাণে কুয়াশা। আর কুয়াশা পড়ছে মনে হচ্ছে বৃষ্টির মতন। এটা হইল ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় আজকের সকালের আবহাওয়া। আর অন্যান্য মসজিদের খবর আমি জানি না যে কোন মসজিদে কেমন লোক হয়েছে, তবে আমি আমার এলাকার মসজিদের কথা বললাম। এই তীব্র শীতে যারা কাজকর্ম করে তাদের কাজকর্ম কিন্তু থেমে নেই। তারা কিন্তু যে যার কর্মস্থলে এই তীব্র শীতে যতই কুয়াশা পড়ুক তারা কিন্তু তার কর্মস্থলে পৌঁছায় গেছে, শুধুমাত্র দুনিয়ার কিছু টাকা পয়সা কিংবা রিজিকের জন্য আর কি। আর তারা কথা ভুলেই গিয়েছে যে মৃত্যুর পরেও একটা জীবন আছে। দেখেন এই তীব্র শীতেও কিন্তু তারা কিন্তু কাজ কাম ঠিকই করছে। তারা কিন্তু এই যে তাদের গন্তব্যস্থলে ঠিকই যাচ্ছে, কিন্তু তাদের যে এই গন্তব্যস্থলে যাওয়ার আগে যে আরেকটা গন্তব্যস্থলে বা আল্লাহর ইবাদতের জন্য সকালবেলা অন্য আরেকটা জায়গায় যেতে হবে, মসজিদে যেতে হবে, তারা কিন্তু এটা ভুলেই গিয়েছে। তো আপনারা যে যেখানেই থাকেন আপনারা চেষ্টা করবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়তে। আর এই যে এত কুয়াশা পড়েছে, যারা বিদেশ থেকে আমার ভিডিওটা দেখছেন, মালয়েশিয়া, সৌদি আরব কিংবা সিঙ্গাপুর, অন্যান্য দেশ থেকে, আপনারা হয়তো এই কুয়াশা ঢাকা এই আবহাওয়াটাকে উপভোগ করছেন এবং আপনারা খুবই মিস করছেন যে আপনারা দেশে থাকলেও হয়তো বা এই যে কুয়াশাটা পড়েছে এটা কিন্তু আপনারা উপভোগ করতে পারতেন। যে একটা আনন্দের বিষয় আর কি, যে কি পরিমাণে কুয়াশা পড়েছে। আমি দীর্ঘ 6 বছর মালয়েশিয়ায় ছিলাম, আমি এরকম কুয়াশা মানে কখনো দেখিনি আর কি। আর বাংলাদেশে আসার পরে এই প্রথম আমি এত পরিমাণে কুয়াশা দেখলাম, যে বৃষ্টির মতন করে কুয়াশা পড়ছে আর কি। আর এটা হলো একটা 3 রাস্তার মোড়, 100-200 মিটার দূরের থেকে কোনো গাড়ি বা যানবাহন আসছে, কোনো কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এই যে কুয়াশার কারণে কিন্তু অনেক সময় দুর্ঘটনা হয়। আল্লাহ আমাদেরকে এই দুর্ঘটনা থেকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।